লুরে ক্যাভার্নস। হ্যাঁ, আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি এমনই এক জায়গায় যেখানে কখনো আদিম মানুষেরা বসবাস করত। এই গুহার পরতে পরতে আটকে রয়েছে সময়, আর ইতিহাস হয়ে রয়েছে তার সাক্ষী। রোমাঞ্চকর আজকের এই ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। শেনান্দোয়া ন্যাশনাল পার্ক ভ্লগ ডে 2। Hello people, welcome back to our channel The Mischievous Couple. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আরও একটা সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের চেক আউট করার দিন। এখান থেকে চেক আউট করে, মানে এখন সকাল 7টা 7:30 বাজে, চেক আউট করে আজকে গোটা দিনের প্ল্যান আছে। আমরা ব্রেকফাস্ট করব একটা জায়গায়, তারপর বেরিয়ে যাব। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, এখন 3 ডিগ্রি বোধহয় এখন টেম্পারেচার। কিন্তু সব কিছুর মধ্যে যেটা ভালো লাগছে, সকালবেলা উঠে এরকম একটা পাহাড়ে ঘেরা অঞ্চলের মাঝখানে দাঁড়িয়ে আছি ঠান্ডার মধ্যে, কি যে অপরূপ। মানে বারবারই বলছি যে বলে বোঝানোর মতো নয়, এটা সত্যি। তোমরা আজকে পুরো ভ্লগটা জুড়ে আমাদের সাথে কানেক্টেড থাকো, কেউ ভ্লগটা স্কিপ করো না। আজকের ভ্লগটাও আরও একটা মানে অ্যাডভেঞ্চারাস ভ্লগ হতে চলেছে আমাদের চ্যানেলে। আর আজকে একটা ন্যাচারাল কেভে যাওয়ার ইচ্ছে আছে, সেখানে ন্যাচারাল পুলও রয়েছে, পুরোটাই ন্যাচারাল, ম্যানমেড না। তো সেই জিনিসগুলো এক্সপ্লোর করবো, আর ডেফিনেটলি তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো আমরা। সো স্টে টিউনড। আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এই যে সামনের যে ক্যাফেটেরিয়াটা দেখছো, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। কি ছোট্ট আর কিউট একটা দোকান। হ্যাঁ, এখানকার সবকিছুই দারুণ, মানে যত দারুণ বলবো তোমরা বোধহয় এবার বিরক্ত হয়ে যাবে। এনিওয়েজ, চলো তুমি ঢোকো, যাও। ইয়েস, চলো ঢোকা যাক। এখন সকাল 8টা মতো বাজে, আর এটি হলো একটি কান্ট্রি সাইড দোকান। আমরা যেমনটা দেখে এসেছি যে আমাদের পাড়ার মোড়ে সকাল হলেই বয়স্ক দাদু এবং জেঠুদের একটা আড্ডার ঠেক বসে, হাতে চায়ের কাপ নিয়ে এবং পেপার নিয়ে। তো মানুষের স্বভাব কিন্তু সব জায়গাতেই সমান, হয়তো ধরনটা একটু আলাদা। এই দোকানটিতে আসার পর দেখলাম এখানেও বয়স্ক লোকগুলোর বেশ সুন্দর একটা আড্ডা বসেছে তাদের বন্ধুদের সাথে। তো বন্ধুদের সাথে সময় কাটানোও হচ্ছে এবং সাথে তাদের ব্রেকফাস্টটাও চলছে। আমরা ব্রেকফাস্ট করে জাস্ট বেরোলাম। আউটস্ট্যান্ডিং ছিল ব্রেকফাস্টের, মানে মেনুও আমরা দারুণ সিলেক্ট করেছিলাম, আর ব্রেকফাস্টটাও জমে গেছে, একদম জমে গেছিল। এই গাড়িতে উঠতে যাচ্ছিল। দারুণ লাগছে। সেখানে ব্রেকফাস্ট করে প্রায় 2-3 ঘন্টা লম্বা ড্রাইভ করার পর আমরা ফাইনালি চলে এসেছি লুরে ক্যাভার্নসে। আর এই ভ্লগ সিরিজে ডে 1 ব্লগটিকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। এখনও যারা সেই ভ্লগটি দেখোনি তাদের জন্য লিঙ্কটা আই বাটনে দেওয়া রইল। আমরা এখন চলে এসেছি লুরে ক্যাভার্নসে। এখানে আজকে গোটা দিন কাটাবো। 4টে স্পট ভিজিট করার আছে আমাদের, টিকিট অলরেডি কাটা রয়েছে। আর চারিদিকটা পাহাড় অলরেডি তোমরা দেখে নিয়েছো ভিডিওতে, এখনও দেখতে পাবে, পরপর পরপর দেখাতেই থাকবো। তো এনজয় করো আমাদের সাথে। থ্যাংক ইউ। লুরে ক্যাভার্নসে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আমরা ঘুরতে চলেছি পূর্ব আমেরিকার অন্যতম বিখ্যাত ও আকর্ষণীয় গুহা লুরে ক্যাভার্নসে। এটি ভার্জিনিয়ার শেনান্ডোয়া ভ্যালি অর্থাৎ শেনান্ডোয়া ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত।
সায়েন্টিস্টদের অনুমান এই গুহা প্রায় 450 মিলিয়ন বছর পুরনো এবং এটি আমেরিকার মোস্ট ভিজিটেড প্লেসগুলোর মধ্যে অন্যতম একটি। 1878 সালে এই গুহা আবিষ্কৃত হয়েছিল এবং দীর্ঘদিন ধরে এই গুহা তার বিস্ময়কর শিলা গঠন, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য জনপ্রিয়। এমনকি এটি জাতীয় স্মৃতিসৌধের মর্যাদাও পায় এবং এখনও প্রতিদিন হাজারো পর্যটকের মন জয় করে চলেছে। চলো এবার লুরে ক্যাভার্নসের ভেতরে ঢুকে দেখি কি কি আকর্ষণ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের যাত্রা শুরু হলো ডিসকভারি রুম থেকে। এটি শুধু গুহারই নয়, ইতিহাসেরও একটি অনন্য অংশ। এই জায়গা সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন উইলিয়াম ক্যাম্পবেল এবং তার দল গুহার প্রবেশপথ খুঁজে পেয়েছিলেন। এখানকার প্রাকৃতিক শিলাস্তম্ভগুলো যেন প্রকৃতির গল্প বলে। যারা ইতিহাস ভালোবাসো, এটি তাদের জন্য একদম আদর্শ স্থান। এই গুহার এক একটি ফরমেশনের এক একটি নামকরণ করা হয়েছে। এই ফরমেশনটির নাম যেমন হলো অ্যাম্পি থিয়েটার। এটি একটি 1 মাইল জুড়ে বিস্তৃত একটি বিশাল এলাকা, যেখানে আমরা গুহার প্রাকৃতিক স্ক্যালাকটাইট এবং স্ক্যালাগমাইটের বিস্ময়কর রূপ দেখতে পাই। শিলাগুলোর বিভিন্ন রং এবং গঠন যেন অপূর্ব শিল্পকর্ম। এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি যেন প্রকৃতির এক বিশাল গ্যালারিতে দাঁড়িয়ে আছি। এবারে আসা যাক ড্রিম লেকের কাছে। এটি এমন একটি জায়গা যেখানে জল একটি আয়নার মতো কাজ করে। সেই কারণে এই ফরমেশনটির নামকরণ হয়েছে ড্রিম লেক। এটি গুহার সবচেয়ে বড় জলাশয় এবং এর প্রতিফলনে গুহার ছাদের শিলা গঠন অসাধারণভাবে জলের উপরে ফুটে ওঠে। লুরে ক্যাভার্নসের অন্যতম বিস্ময় হলো প্লুটোস ঘোস্ট। এটি একটি বিশাল শিলাস্তম্ভ যা ধীরে ধীরে জমাট বাঁধা খনিজ থেকে তৈরি হয়েছে। এটির আকৃতি এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট এই গুহার ভেতরের পরিবেশকে আরও রহস্যময় করে তুলেছে। এখন আমরা পৌঁছেছি স্কেলটন গর্জে। এটি একটি ঐতিহাসিক স্থান যেখানে একসময় মানব কঙ্কালের অবশিষ্টাংশ পাওয়া গেছিল। এটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন এই গুহায় মানুষের বসতি ছিল। বর্তমানে এই কঙ্কালের কিছু অংশ স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে সংরক্ষিত রয়েছে। টাইটেনিয়াস ভেইল হলো লুরে ক্যাভার্নসের সবচেয়ে প্রাচীন স্থান। শেক্সপিয়ারের আ মিডসামার নাইটস ড্রিম নাটকের টাইটেনিয়া চরিত্রের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এর গঠন যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টির গল্প বলে। লুরে ক্যাভার্নসের একটি অন্যতম আকর্ষণীয় স্থান হলো ক্যাথিড্রাল। একসময় এখানে স্থানীয় নাচের আয়োজন করা হতো, তবে পরবর্তীতে এটি ক্যাথিড্রাল নামে পরিচিত হয় এর বিশাল কক্ষের জন্য। এর ভিতরে রয়েছে দ্য গ্রেট স্ট্যালাকপাইট অর্গান, যেটি বিশ্বের সবচেয়ে বড় বাদ্যযন্ত্র, যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। এই বাদ্যযন্ত্রটি তৈরি করেছিলেন লেল্যান্ড ডব্লিউ স্প্রিঙ্কল, যিনি 3 বছর ধরে স্ট্যালাকটাইটসগুলোকে বাদ্যযন্ত্রের টোন হিসেবে ব্যবহার করার প্রযুক্তি তৈরি করেন। এই অর্গানটি এখনও ম্যানুয়ালি বাজানো সম্ভব। এই আওয়াজটি তোমরা এই ভিডিওর মধ্যেই শুনতে পারবে। এখন আমরা চলে এসেছি উইশিং ওয়েলের সামনে। লুরে ক্যাভার্নসের সবচেয়ে গভীর জলাধার হলো এই উইশিং ওয়েল, যার গভীরতা কেন্দ্র 6 ফুট। এখানে সবাই যে যার উইশ করে এই জলাধারে কয়েন ফেলে যায়, সেই কারণে এর নাম হলো উইশিং ওয়েল। এবং বছর শেষে এর তলদেশ কয়েনে ভরে যায়, যা পরে বিভিন্ন স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা প্রকল্পে ব্যবহৃত হয়। পুরো হাঁপিয়ে গেছি, কারণ
যতটা নেমেছিলাম এখন আবার ততটা রাস্তায় উপরে উঠতে হবে, সো অবস্থা খারাপ আর খুব স্টিফ, রাস্তাগুলো ভীষণ স্টিফ। এখন আমি আর তোমাদেরকে সাথে কোনো কথা বলছি না, একদম এখান থেকে বাইরে বেরিয়ে আরেকটা পয়েন্ট যাব আজকে আমরা। অনেকগুলো ভিজিটিং স্পট আছে, তার মধ্যে এটা একটা ছিল, এটা কমপ্লিট করলাম, এখন নেক্সটটাতে যাব। সো বাইরে বেরিয়ে, এই কেভ থেকে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমার বরটা আমাকে খুবই সুন্দর একটা জিনিস গিফট করলো, যেটা পেয়ে আমি খুবই খুশি। জেনারেলি কোথাও ঘুরতে গেলে ও এই টাইপ জিনিস নিতে বারণ করে, বলে এগুলো দরকার নেই, বাট আজকে নিজে থেকে নিয়েছে। আজকে মানে এই জায়গাটা এত পছন্দ হয়েছে আমার যে না নিয়ে পারলাম না। এই যে এটা আমরা হচ্ছে 4 বন্ধু আর কি, আমি, তন্ময়, অনামিকা, ইন্দু, 4 জনের একটা এটা স্মৃতি হচ্ছে হয়ে গেল। স্মৃতি। এটা এরা আমাদেরকে ওরাই ছবি তুলে দেবে এবং ছবি তুলে দিয়ে ইনস্ট্যান্ট এরকম একটা ফ্রেমে সুন্দর করে বাঁধিয়ে আমাদেরকে দিয়ে দেবে বেরোনোর সময়। তো এটার জন্য একটা অ্যামাউন্ট পড়েছে, $45 লাগলো এইটা নেওয়ার জন্য। এটা একটা লাইফ টাইম মেমোরি হয়ে থেকে গেল, সো আমি খুব খুশি। এই এক্সপিরিয়েন্সটা না আজকে মানে মন ভরে গেল একদম। একটা এই লুরেজ ক্যাভানসেই জাস্ট মনে হলো যেন জানি না একদম পুরো নেচারের মধ্যে চলে এসেছি, এরকম একটা ফরমেশন, মানে হেভেনলি। ব্লগ তো এই কারণেই করি, আমি তোমাদেরকে আগেও বলেছি, আমার ব্লগ করার আমাদের একটাই কারণ, জাস্ট এই মেমোরিগুলোকে সারা জীবনের জন্য নিজেদের কাছে রেখে দেওয়া, এটাই কারণ ব্লগ করার। কিন্তু আর তার পাশাপাশি ছবি তুলতে খুব ভালোবাসি, তো এত সুন্দর একটা জিনিস পেয়েছি। ও হো, চলো এবার নেক্সট ডেস্টিনেশন ওয়েট করছে, সেখানেও যাওয়া যাক। ওকে, এখনকার মতো আমি রাখছি, আবার পরে কথা হচ্ছে। আমি আর প্রলয় যেখানেই ঘুরতে যাই, কিছু কিনি যে না কিনি, জামা কাপড় কোথাও ঘুরতে গিয়ে সচরাচর আমরা কিনি না, কিন্তু যেটা কিনি সেটা হচ্ছে সুভেনিয়ার। চেষ্টা করি ওই ফ্রিজ ম্যাগনেটগুলো কেনার, আমরা নিজেরাও সবসময় দেখতে পারবো আর কেউ যদি বাড়িতে আসে তারাও দেখতে পারবে, তো ফ্রিজ ম্যাগনেটটাই চেষ্টা করি নেওয়ার। বাট এখানে এত সুন্দর সুন্দর, এই যে দেখো স্টোনগুলো আছে, এই যে স্টোনগুলো, তো আমি ভাবছি একটা স্টোনও নেব, তো দেখা যাক। এই যে এখানেও আছে ফ্রিজ ম্যাগনেটগুলো, বাট আমি একটু পছন্দ করি। এইটা সুন্দর, ভালো না এটা? হ্যাঁ, The blacksmith is a craftsman who creates objects made of iron. এখন আমরা ঢুকে পড়লাম লুরে ক্যাভার্নসের বিখ্যাত কার অ্যান্ড ক্যারেজ ক্যারাভান মিউজিয়ামে, যা গাড়ির ইতিহাস ও ভ্রমণের ঐতিহ্যকে জীবন্ত করে রেখেছে। এই মিউজিয়ামটি লুরে ক্যাভার্নস কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ভিজিট করার জন্য আলাদা কোনো টিকিটের প্রয়োজন হয় না, কারণ এটি ক্যাভার্নস টিকিটের মধ্যে ইনক্লুডেড। যারা প্রাচীন গাড়ি, ক্লাসিক ক্যারাভান এবং অটোমোবাইল শিল্পের ইতিহাস সম্পর্কে আগ্রহী তাদের জন্য এটি একেবারেই পারফেক্ট প্লেস। এখানে 1800 সালের শেষ দিক থেকে 1940-এর দশক পর্যন্ত বিভিন্ন ধরনের প্রাচীন গাড়ি, ক্যারাভান এবং মোটর গাড়ির এক চমৎকার কালেকশন রয়েছে। এটি এমন একটি স্থান যেখানে অটোমোবাইলের ইতিহাস, ভ্রমণ এবং ট্রান্সপোর্টেশনের বিবর্তন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এই মিউজিয়ামে বেন্স পেটেন্ট মোটর ওয়াগন থেকে শুরু করে ক্লাসিক ফোর্ড মডেল, রোলস রয়েস, ফ্যান্টম, স্টুডবেকার হর্সলেস ক্যারেজ, জিপসি ওয়াগন এরকমই একাধিক বিলাসবহুল গাড়ির পরিবর্তনের সময়কার অন্যতম নিদর্শন পাওয়া যায়।
এখানে প্রতিটি গাড়ি এবং ক্যারাভ্যান যেন তাদের নিজেদের গল্প বলে। মিউজিয়ামের প্রতিটি কর্নার ঘুরে আমার মনে হচ্ছে যেন আমি টাইম মেশিনে উঠে অতীতে চলে এসেছি। কার অ্যান্ড ক্যারেজ ক্যারাভ্যান মিউজিয়াম কেবলমাত্র একটি মিউজিয়ামই নয়, এটি একটি সময় যন্ত্র যা আমাদের ইতিহাসের মধ্যে দিয়ে ঘুরিয়ে আনে। অবশেষে আমরা আজকের আমাদের শেষ গন্তব্যে চলে এসেছি। লুরে ক্যাভার্নসের কাছে অবস্থিত অসাধারণ একটি জায়গা এই শেনান্ডোয়া হেরিটেজ ভিলেজ। এটি এমন একটি স্থান যেখানে আমরা আমেরিকার প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ দেখতে পাই। শেনান্ডোয়া হেরিটেজ ভিলেজ কেবলমাত্র একটি ভ্রমণ গন্তব্যই নয়, এটি একটি জীবন্ত জাদুঘরও। এখানে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য অনুভব করা যায়। ভিলেজটি পুরোটাই সবুজে ঘেরা। এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাসের গল্প শোনার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি সময় কাটানোরও সুযোগ পাওয়া যায়। তো চলো এবার তোমরাও আমাদের সাথে এই ঐতিহ্যময় গ্রামটিকে ঘুরে দেখো। আজকের এই ব্লগটি তবে এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে এই ঐতিহাসিক যাত্রায় থাকার জন্য ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে কিন্তু জানিও। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলে যেও না যেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কন্টেন্ট নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। স্টে কানেক্টেড অ্যান্ড স্টে টিউনড।